আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, অনলাইন ফিশ মার্কেটিং চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করি ভালো আছেন, আমি আপনাদের অনেক অনেক ভালো আছি। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো যে শিং মাছের রেণু 5 দিন 6 দিনের বয়সে রেণুগুলো পুকুরে কিভাবে ফালতে হয় এবং পুকুরটা কিভাবে প্রস্তুত করতে হয়। তো এখানে দেখেন যে আমরা 2টা পুকুর রেডি করতেছি। এটা আমাদের পুকুর, ওই হাউজে রেণুগুলো আছে। তো এটা খুব আমরা শুকাই নিছি। পুকুরের আগাছা অন্যান্য মাছ ছিল, যেগুলো শোল, টাকি এবং অন্যান্য অনেক মাছ ছিল, তেলাপিয়া। তো এই সব মাছগুলো আমরা ধরে নিছি এবং 1 সপ্তাহ যাবত এটা শুকাতে দিছি। আর শুকাতে দিয়ে এটা থেকে আমরা উপরে কাদামাটিটা কেটে নিব, কারণ অনেক দিনের পুকুরে আপনার উপরে যে খাবারগুলো পড়ছে এই খাবারগুলো গ্যাস হয়ে রয়েছে, যার কারণে রেণুগুলো ছাড়ার সাথে সাথে এখানে মারা যাবে। তো রেণুগুলো টেকসই কম হবে, এজন্য উপরের প্যাকগুলো আমরা তুলে নিচ্ছি। যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে মাটি কাটা হচ্ছে মেশিনের মাধ্যমে, কাদামাটিগুলো উঠে আসছে। দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি এই পাইপের মাধ্যমে আর কি। এখানে দেখেন যে কাদামাটি আছে, এগুলো উঠে আসছে। তো এগুলো খাবারের পচা মাটি। তো খাবারের যে পচে গেছিল ওই খাবারের মাটিগুলো এখন মেশিনের মাধ্যমে তোলা হচ্ছে। তো এটা একটু শুকাই গেলে এটার মাটি কাটা হবে। তো এটা মাটি কাটা হলে কাল দিন পরে আমরা এখানে পানি দিয়ে রেণু ছাড়বো। অনেকে কি করেন যে এইসব পুকুরে পানি দিয়েই রেণু ফালাই দেন বা পুকুর সেচ দেন না। তো সবচেয়ে বিষয় হলো যে পুকুরটা আপনি আগাছা দমন করতেই হবে যদি আপনি রেণু মাছ করেন। তো এখানে দেখেন, তো যাদের ছেলে মেশিন নেই, যারা যেভাবে পারেন মাটি কাটাই নেবেন। এখন ডেলি লেবার দিয়ে কাটাতে পারেন। এই যে ছোট মেশিন আছে, বা ডেলি লেবার দিয়ে আপনি মাটি কাটাতে পারেন বা ভিক্ষু দিয়ে কাটাতে পারেন। যে যেভাবে পারেন কাটাই নেবেন, কারণ অনেক দিনের পুরনো পুকুর থাকলে বা কাদা থাকলে সেখানে মাছ কম হয়। এজন্য আগাছা দমন করে নেবেন এবং অন্যান্য মাছ যদি থাকে সেক্ষেত্রে অন্যান্য মাছগুলো আপনাকে সরাতে হবে, কারণ অন্যান্য মাছ থাকলে রেণুগুলো খেয়ে ফেলবে। তো এই জন্য এখন আমরা এই ভিডিওতে শুধু দেখালাম যে এভাবে পুকুরটা আপনারা শুকাই নেবেন। তো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কতটুকু পানি দিতে হয় এবং রেণুগুলো কিভাবে ছাড়তে হয়। তো দেখেন, এটা ছোট ছোট পুকুর, বেশি বড় না। এখানে আপনার প্রায় ধরেন 12 শতক আর 4 শতক 16-17 শতক জায়গা আছে আর কি, মাপা নেই, আনুমানিক খোদা হয়েছিল। তো এখানে আর কি 12-13 শতাংশ হবে। তো এটা প্রস্তুত করে শতকে কতটুকু রেণু ফালাতে পারবেন এবং কিভাবে পরিচর্যা করবেন এই পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকেন। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমরা অনেকগুলো পুকুর আস্তে আস্তে রেডি করতেছি রেণু ফালানোর জন্য, কারণ এখানে আপনার অনেক পুরাতন পুকুর থাকলে দেখা গেছে শোল মাছ, টাকি মাছ থাকে। এজন্য আমাদের এদিকে যারা রেণু ছাড়ে অবশ্যই পুকুরটা শুকায় নেয়, কারণ রেণু ছাড়তে অনেক খরচ হয়। তো সেক্ষেত্রে আপনার শুকায় না নিলে রিস্ক হয়ে যায়। পোনা মুরাদ দিবেন 1 কেজি রেণু ফালালে এমনি যদি ভালো প্রোডাকশন হয় 1.5 থেকে 2 লাখ পোনা পাবেন। আর যদি অন্যান্য মাছ থাকে সেক্ষেত্রে দেখবেন যে 10,000 20,000 পোনা পাচ্ছেন, খরচই হচ্ছে না। তো